الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে কে জয়ী হবে, কে জয়ীর মালা পড়বে, কে হেরে যাবে সেটি মহান রব্বুল আলামিন ভালো জানেন। মহান রব্বুল আলামিন কার গলায় বিজয়ের মালা পরাই দিবেন তিনি একমাত্র ভালো জানেন। তিনার হাতেই সব কিছুরই চাবিকাঠি, রাজত্বের চাবিকাঠি তিনার হাতেই। আমরা যে যতই চেষ্টা করি না কেন, যে যতই স্লোগান দেই না কেন, সেই স্লোগানটা যদি আল্লাহর বিপক্ষে হয় তাহলে আমাদের জীবন ধ্বংস। আর যদি এই স্লোগান আল্লাহর পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, রাসূলের পক্ষে হয়, হাদিসের পক্ষে হয়, তাহলে আমাদের বিজয় নিশ্চিত। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা বাধা করবে তাদেরকে ঈমানি শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার প্রচেষ্টা চালাতে হবে। কারণ সব কিছুরই শক্তিশালী হচ্ছে মহান রব্বুল আলামিন। আমরা যদি এই পৃথিবীতে, এই বাংলাদেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে এক হাতে থাকতে হবে কোরআন, আর অন্য হাতে থাকতে হবে তরবারি। ইমানির আলো নিয়ে, ইমানি তরবারি নিয়ে সেই বামপন্থীর বিপক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে নাই। আমাদের জীবনটাই শুরু হয়েছে যুদ্ধ দিয়ে। আমরা যদি একমাত্র চিন্তা করি, আমরা পৃথিবীতে এসেছি একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এ নয় যে শুধু নামাজ পড়ব, তা নয়। তিনার পৃথিবীতে, তিনার জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত করাও হচ্ছে একটি ইবাদত। আর ইবাদত যদি পালন করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তাহলে তার সাথে যুদ্ধ করা অপরিহার্য, একদম ফরজ হয়ে যাবে। ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে যারা বাধা দিবে তাদের বিপক্ষে যুদ্ধ করা, জেহাদ করা ফরজ। কারণ মহান রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে প্রতিনিধির হিসাবে। এই নয় যে শুধু পৃথিবীতে আসবো, তার নিয়ামত খাবো, তার রিজিক খাবো, তার জমিনে হেঁটে চলবো, আর জমিনে থাবা মেরে চলবো, আল্লাহকে অহংকার দেখাবো, আল্লাহর দ্বীনের বিপক্ষে কথা বলবো, তা নয়। উদ্দেশ্য হচ্ছে যে তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করে আমাদেরকে তার জমিনে দ্বীন কায়েম করতে হবে। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ইমানি তরবারি নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে আর্থিক লোভে, কোনো লোভ লালসা যেন আমাদেরকে এই দিন থেকে যেন বিমুখ করে না দিতে পারে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তোমাদের সমাজের মধ্যে
মানুষ রয়েছে যারা বলছে আমরা মুমিন ইমানদার, কিন্তু মহান রব্বুল আলামিন বলছে এরা ইমানদার নয়। তা আমরা যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলছি তারাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন মুসলমান। তারাও বলছে আমরা মুসলাম, তারা বলছে আমরা মুসলিম, তারাও বলছে আমরা মুসলমান, কিন্তু মহান রব্বুল আলামিন এসব লোকের জন্য বলছে কি তারা মুমিন নয়। মহান রব্বুল আলামিন এইসব লোকেদের জন্য ঘোষণা করে দিয়েছেন তারা মুসলমান নয়। শয়তানের দলেরা শুধু ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ করে, আর আল্লাহর পক্ষের মুজাহিদরা তার দিনকে, এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে। তাই আমাদেরকে মহান রব্বুল আলামিনের জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বদাই সর্বোচ্চ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সামনে দাঁড়িপাল্লার ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী আইন চালু করার আমরা ঐক্যবদ্ধ হই। কোনো বামপন্থী যেন পার্লামেন্টে না যেয়ে ইসলামের বিরুদ্ধে আইন না চালু করতে পারে, সেই দিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা যেন এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পার্লামেন্টে কোরআনের আইন চালু করার আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।